আইনের শাসন যেহেতু বাংলাদেশে এখন তো কোনো দলের সরকার নেই, এখন তো গড় মিলায় জনগণের সরকার, ঠিক কিনা? গড় মিলায় জনগণ তো ডক্টর ইউনূসকে চেয়েছিল। এখন যদিও কথা উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে না, এক বাক্যে মেনে নিয়েছে না নেয় নাই? কথা কয় না, নিয়েছে না নেয় নাই? এক বাক্যে মেনে নিয়েছে। বরং এখন এমন একটা দিন আসতে যাচ্ছে সম্ভবত যে আগামী দিনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে, ঠিক না ঠিক? এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে। কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার। নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। এটা যেমন ঠিক, তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে। এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক, তাও যেন এমন সরকার না আসে, ঠিক না ঠিক? কারণ এতদিন 16টা বছর কথা বলতে দেয় নাই, কথা বলা যায় নাই, রাজপথে নামতে দেয় নাই, মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি পেতে চাও। কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝখানে ধর্ষণ বেড়ে গেল, ধর্ষণ গণধর্ষণ, এমনকি আমাদের শিশু আছিয়াকে 7 বছর বয়স এতটাই নির্যাতন করা হলো, নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে CHM হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই। সামরিক সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই। এত নির্যাতন, তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে। সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো, আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। জানেন কিনা বামপন্থী কারা? বামপন্থী কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ইসলাম বা অন্যান্য ধর্ম, কোনো ধর্মকে তারা মানতে চায় না, এরাই হলো বামপন্থী। এই বামপন্থীরা, ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যে ধর্মের হোক না কেন, যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী? ডানপন্থী। আর যারা মানে না তারা কোন পন্থী? বামপন্থীরা বলল যে ধর্ষণের শাস্তি হতে হবে, কি শাস্তি? মৃত্যুদণ্ড। আর আমার রব 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন? কথা কয় না, কি জানিয়ে দিয়েছেন? মৃত্যুদণ্ড। এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে। মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ, তাকিয়ে নাকি হেসেছে? আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেন লেগেছে তাই হেসেছে? কি কারণে হেসেছে? কোনো কারণ ছাড়াই হাসলো, অথবা কারণেই হাসলো। এই হাসির
অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে? এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে? ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে। যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায়, যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না। যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ, কারণ স্ট্যান্ডার্ড, ওনার টাকা পয়সা আছে, হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, ঠিক না বেঠিক? কারণ হজে যাওয়ার একটা টাকা, এটা তো অ্যাবিলিটি। ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক, রিক্সা চালক তারা যাইতে পারে। তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান? কয় হ্যাঁ। তো সে কয় আমি। তো আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাইন্ড করবেন না, আমি আসলে হজ করিনি, আর আমি আসলে আলহাজও না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো জেল হজ কেন? তো বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম। কের ব্যবসা? আপনাদের এদিকে ডালির ব্যবসা আছে? হ্যাঁ, ডালি, বুটির ডাল। হ্যাঁ, ও ফেন্সি ডাল। আচ্ছা, তো যাই হোক, এখন ওগুলো না বলি, যারা আল্লাহ মাফ করুক। আমার গতকালকেও এই অঞ্চলে মাহফিল ছিল, কোন জায়গায়, এদিকে হ্যাঁ কাকডাঙ্গা। তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দেবেন। আমি বললাম শয়তান, আমি বুঝি না। কাশির সিরাপ, আমার অত কাশি এখনো হয়নি। কত বড় খাটাস, আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো। মজা করে বলেছে। হ্যাঁ, এই যে চেয়ারম্যান বুঝে, মানে কাশির সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি দিলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ। উনি কথা বলবেন আমার পরে, আমিও প্রধান বক্তা চলে এসেছি, 12টার মধ্যে 11টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের এদিকে যে ব্যবসা করে করুক, উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম। তো এই জন্য পুলিশ আমার ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা? ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যেয়ে দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহওয়ালার, বাকি সব অপরাধী। একমাত্র পরহেজগারও, আর বাকি সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, পরহেজগার, ইমানদার, এইগুলো তাহাজ্জুদ গুজারি। তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিস, আমি বের হইয়া অন্তত তার গাঞ্জার ব্যবসা করবো। যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে, এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? কথা কয় না, ভালো না খারাপ? বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে, তাকে আইনের আওতায় আনা হয় নাই। খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেরিয়েছে, মানুষকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। আর যদিও আনা হয়েছে, আইনের ফকফকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো উনি বললেন আমি জেল হজ, কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা, শুধু আমিই খারাপ। তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে, সুতরাং এখান থেকে বের হব, আর খারাপ কাজ করব না। তাই আমি চায়ের দোকান দিয়েছি, গাঞ্জার ব্যবসা আর করি না। এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার, যারা গাঞ্জা কিনতো, ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে, তুই তো হাজি সাহেব হয়ে গেছিস। তো আলহাজ, সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে। আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ?